দেশের চামড়া শিল্পটি ব্যবসার আকারে প্রায় 25,000 কোটি টাকা। এর প্রায় অর্ধেকে আসে বিদেশের বাজার থেকে। রপ্তানি ঘুরপাক খাচ্ছে $1 বিলিয়ন ঘরে। কারণ আন্তর্জাতিক LWG সনদের অভাবসহ নানা কারণে ধুঁকছে এই শিল্প। তবে এই শিল্পের শ্রমিক, নেতা থেকে শুরু করে বিশেষজ্ঞরাও বলছেন আর পরিস্থিতির জন্য সরকার ও ট্যানারি মালিকরাই দায়ী। অনুপ্রতিকেতনের প্রতিবেদনে বিস্তারিত। সাশ্রয়ে দেশীয় চামড়াজাত পণ্য কিনে বাংলাদেশের ক্রেতারা লাভবানই হচ্ছেন বলা যায়। এমনি মেড ইন বাংলাদেশ লেদার শু অ্যান্ড লেদার গুডস কিনে তৃপ্ত হতে পারেন অনেক বেশি সংখ্যক বিদেশি ক্রেতা, কিন্তু সেই সম্ভাবনার তুলনায় অর্জন নগণ্য। দেশের প্রাপ্ত কাঁচা চামড়ায় প্রক্রিয়াজাত ফিনিশড লেদার এবং এদেশীয় উৎপন্ন জুতা ও চামড়াজাত পণ্যের বিক্রির হিসেবে দেশে বিদেশে এই শিল্পের ব্যবসার আকার 25,000 কোটি টাকার বেশি। এর অর্ধেক আসে রপ্তানি থেকে। তবে রপ্তানি আশানুরূপ বাড়ছে না। ইপিবির হিসেবে চলতি অর্থ বছরের 11 মাসে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি 14% কমে $0.96 বিলিয়ন নেমেছে, যেখানে বৈশ্বিক বাজার এখন $468 বিলিয়ন। হয় আপনি করেন, নাই তো অনুমতি দেন। আপনি যদি দেশ রক্ষা করতে পারেন আমার তো কোনো আপত্তি নাই, সরকারেরও কোনো আপত্তি নাই, কিন্তু আপনি করতেছেন না কেন? এই প্রশ্নের উত্তর একমাত্র দিতে পারবে ট্যানারি শিল্পের মালিকরা এবং চামড়াজাত পণ্য যারা উৎপাদনের দায়িত্বে আছে একমাত্র তারা। এমনকি ট্যানারি খাতের শ্রমিক নেতাও জানেন না কমপ্লায়েন্সের অভাবেই আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি চামড়াজাত পণ্য এখন দাম পাচ্ছে না আর চাহিদাও বাড়ছে না। তাহলে LWG সার্টিফিকেশন পাওয়ার জন্য আপনাকে প্রথম কমপ্লাইর থেকে আপনার ফ্যাক্টরিটা কমপ্লায়েন্ট কিনা, আপনি পরিবেশ বান্ধব কিনা, আপনি শ্রমিকদের সোশ্যাল কমপ্লায়েন্স লিড করেন কিনা, শ্রমিকের যেটুকু দেশের ল্যান্ড ল আছে সেটা আপনি মানেন কিনা, আপনার কোয়ালিটি কমপ্লায়েন্ট করেন কিনা, পরিবেশটাকে আপনি মানেন। তো আপনি তো কোনোটার মধ্যেই আপনি পড়েন না। এই চামড়া শিল্প বিশেষজ্ঞ বলছেন বর্তমান পরিস্থিতির জন্য ট্যানারি মালিকদেরই দোষ বেশি। তামাক বোর্ড আছে বাংলাদেশে, খেয়াল করেন, চা বোর্ড আছে বাংলাদেশে, তার কি আউটপুট, তার রেভিনিউ কি? একটা চামড়া বোর্ড করতে পারে না, একটা চামড়া বোর্ড তো করতে পারে, সেটা করবে না। বিশ্বজুড়ে চামড়াজাত পণ্যের বাজারের 30% চীনের দখলে। এরপর আছে ভিয়েতনাম, ভারত, ইতালি ও ফ্রান্স। অন্যদিকে বাংলাদেশের দখল 1%-এর সিকি ভাগও নয়, যদিও বিশ্বের মোট গবাদি পশুর প্রায় 2% লালন হয় এদেশে। অনুপ্রতিকারী তরুণ, 71, ঢাকা।